অনেক দেশের কাছেই যেটা ভয়ের কারণ ছিল সেটা কি তাহলে সত্য হয়ে গেল? জাপান কি এবার ভারতে ভক্ত হয়ে গেছে? এবার জাপান ভারতকে দুটি অত্যাধুনিক বুলেট ট্রেন উপহার দেওয়ার ঘোষণা করে দিয়েছে, যা শুনে চক্ষু ছানা বড়া বহু দেশের। কিন্তু হঠাৎ জাপান এই পরিকল্পনা কেন নিল? এর মধ্যে কি লুকিয়ে রয়েছে কোনো বড় পলিটিক্স, নাকি শুধু বন্ধুত্বের জন্য এই কাজ করলো তারা? আসল সত্যটা জানলে আপনারাও কেঁপে উঠবেন। সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণকথায় স্বাগত। আজকে আপনারা জানবেন জাপানের দেওয়া ভয়াবহ দুটি উপহার। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জাপান ভারতকে দুটি শিনকানসেন বুলেট ট্রেন উপহার দেওয়ার ঘোষণা করেছিল, যা শুধু একটি প্রযুক্তিগত মাইল ফলক নয়, বরং এটা হয়ে গেল দুই দেশের কৌশলগত বন্ধুত্বের এক জ্বলন্ত উদাহরণ। এই ট্রেনগুলি E5 এবং E3 সিরিজের, ভারতের মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের পরিকল্পনামূলক চলাচলের জন্য ব্যবহৃত হবে এবং ভবিষ্যতে এই করিডোর দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা হিসেবে ইতিহাসের নাম লেখাবে। এই ট্রেনগুলির গতি 320 কিলোমিটার পার ঘন্টা, যা ভারতীয় রেলওয়ে ব্যবস্থার জন্য এক বিশাল পরিবর্তনের সূচনা। জাপানের এই উপহারের পেছনে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের এক গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবেচনা। অনেকেই হয়তো মনে করছিলেন যে জাপান হয়তো ভালোবেসেই এই উপহার দিয়েছে, আসলে কিন্তু তা নয়। ভারত এবং জাপান উভয়ই চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষিতে এশিয়ার ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। এই প্রেক্ষিতে জাপানের এই পদক্ষেপ শুধু বন্ধুত্ব নয়, বরং একটি কৌশলগত বার্তা। ভারত হচ্ছে সেই উদীয়মান শক্তি যার পাশে থাকলে এশিয়ার স্থিতিশীলতা এবং উন্নয়ন সম্ভব। এই সিদ্ধান্তে চীন সহ অন্যান্য প্রতিযোগী দেশগুলির মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে, কারণ এটা শুধু ভারতের প্রযুক্তিগত উন্নয়নের ইঙ্গিত দেয় না, বরং ভারত জাপান যৌথ অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার রেল অবকাঠামো খাতে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার বার্তা দেয়। চীন, যে কিনা ইতিমধ্যে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় হাই স্পিড রেল নির্মাণে সক্রিয়, ভারতকে এই খাতে এগিয়ে যেতে দেখলে তার কৌশলগত পরিকল্পনায় চাপ অনুভব করতে পারে। ভারতের জন্য এই ট্রেন দ্বয় শুধুমাত্র একটি চলন্ত যানবাহন নয়, বরং এটি ভবিষ্যতের রেল প্রযুক্তির প্রয়োগ এবং প্রস্তুতির ক্ষেত্র তৈরি করবে। পরিবেশগত বিষয়, উচ্চ তাপমাত্রা, ধুলাবালি সবকিছু বিবেচনায় নিয়ে ট্রেন দুটি পরীক্ষা করা হবে এবং এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা দেশীয় উৎপাদনে কাজে লাগবে। এতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগে গতি আসবে এবং ভবিষ্যতে ভারতের নিজস্ব হাই স্পিড ট্রেন নির্মাণের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারবে। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে উদারভাবে দেখছে, কারণ জাপান তাদের বন্ধু এবং ভারতও তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, যারা ভারতে রেল এবং অবকাঠামো খাতে ঢুকতে আগ্রহী, তারা বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে জাপানের এই দুটি বুলেট ট্রেন ভারতের ভবিষ্যৎ প্রযুক্তির দিকে যাত্রার প্রতীক। এটি শুধু এক দেশের উপহার নয়, বরং এশিয়ার ভূ রাজনৈতিক ক্যানভাসে এক নতুন রেখা আঁকার বড় ঘটনা। এই রেল শুধু গন্তব্যে পৌঁছবে না, বরং ইতিহাস গড়বে। ভারতে বর্তমানে প্রচলিত রেলপথগুলো জাপানের এই বুলেট ট্রেনের মতো উচ্চগতির ট্রেন চালানোর জন্য এখনও উপযুক্ত নয়। এই ট্রেনগুলো 320 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বা তার চেয়েও বেশি গতিতে চলতে সক্ষম, এবং এর জন্য দরকার অত্যন্ত উন্নত এবং স্বতন্ত্র রেলপথ, যাকে বলে ডেডিকেটেড হাই স্পিড করিডোর। ভারতের প্রচলিত ব্রডগেজ ট্র্যাক বা সাধারণ সিগন্যালিং ব্যবস্থায় এই ধরনের ট্রেন চালানো কোনোভাবেই সম্ভব নয়। এই সীমাবদ্ধতা মাথায় রেখেই ভারত জাপানের সহযোগিতায় মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প চালু করেছে, যেখানে এই বুলেট ট্রেনগুলো চালানোর জন্য বিশেষভাবে নির্মাণাধীন রেলপথ তৈরি করা হচ্ছে। এই ট্রেনগুলো সাধারণ যাত্রী পরিবহন নয়, মূলত পরীক্ষামূলক ব্যবহার এবং প্রযুক্তি মূল্যায়নের উদ্দেশ্যে উপহার হিসেবে এসেছে। ভারতের বিশেষ জলবায়ু পরিস্থিতি, যেমন তীব্র গ্রীষ্ম, বর্ষা, ধুলোবালি, এই ট্রেনগুলো কিভাবে সামাল দেয় তা পর্যালোচনা করেই ভবিষ্যতে দেশীয়ভাবে নির্মিত বুলেট ট্রেন তৈরি বা পরিচালনার কৌশল স্থির করা হবে। এখানে রাজনীতিও বড় ভূমিকা রাখছে। জাপান এই উপহারের মাধ্যমে শুধু প্রযুক্তি নয়, বরং ভারতের প্রতি এক কৌশলগত বন্ধুত্বের বার্তা দিচ্ছে, যেটা খুবই ডিপ বিষয়।
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষিতে ভারত জাপান জোটকে অনেকেই ভবিষ্যতের প্রতিরোধক হিসেবে দেখছেন। এতে চীন এবং অন্যান্য প্রতিযোগী দেশগুলোর মধ্যে স্বভাবতই এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এই প্রকল্পটি মেক ইন ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে ভবিষ্যতে ভারতের নিজস্ব বুলেট ট্রেন উৎপাদন এবং চালানোর পথ প্রশস্ত করবে। অর্থাৎ যদিও ভারত এখন পুরোপুরি প্রস্তুত নয় এই ট্রেনগুলোর জন্য, তবে এই উপহার ভবিষ্যতে রেল যাত্রার ভিত্তি গড়ে দিচ্ছে। এটি কেবল ট্রেন নয়, এটি প্রযুক্তি, কৌশল আর আস্থার মেলবন্ধন, যা ভারতকে এগিয়ে নিয়ে যাবে এক নতুন গতিতে এবং চমকে দেবে বাংলাদেশ, পাকিস্তান, চীন ইত্যাদি দেশগুলিকে। বন্ধুরা, জাপানের এই উপহারকে ভারত কি নিজেদের সুপার পাওয়ারে কাজে লাগাতে পারবে, নাকি কোনো কাজেই লাগবে না? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।